ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি, কিছু শপিংও করব আর কিছু অফিসিয়াল কাজও আছে। গুয়াহাটি ইউনিভার্সিটিতে যাব, সাথে যাচ্ছে এই যে সঙ্গীতা আর মঞ্জু। আমরা স্টেশনে এই যে সেজে গুজেই আসছি আমি, ওরা সাজিনি। তো এই যে আমাদের বিজনেস স্টেশন। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের বিজনেস স্টেশনের ভিউটা দেখাচ্ছি। তো এখন আমরা টিকিট কেটে নেব। তো আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। আর যে টিকিট দিচ্ছে ও আমাদের দাদাই হয় সম্পর্কে। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো। তো সেকেন্ড প্ল্যাটফর্মে যেতে হতো, আমি দিক দিয়ে চলে যাচ্ছিলাম। তারপর সবাই মিলে সেকেন্ড প্ল্যাটফর্মে আমরা আসি, কারণ সেকেন্ড প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। তো আমরা এই যে ট্রেনের জন্য ওয়েট করছি। অনেকক্ষণ বাদে ট্রেন আসা শুরু হলো। তো এই যে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর ট্রেন আস্তে আস্তে আসছে। তো এবার আমরা কামরাতে উঠবো। তো ট্রেনটা এখন দাঁড়াচ্ছে। তো এরকম করে হয়তো বিয়ের পরে হয়তো যাওয়া হবে না। রিসেন্টলি মঞ্জুশ্রীরও বিয়ে, আমারও ফেব্রুয়ারি 12 তারিখে বিয়ে। তো এই লাইফটা হয়তো বিয়ের পরে পাবো না। বিয়ের আগেই যা আনন্দ এখনই তাই করতে হবে। তো এই যে আমরা সিট নিয়ে নিলাম, এখন এই যে আমরা সিটে বসে পড়লাম। ট্রেনটা একটু ছাড়তে না ছাড়তে একটা স্টেশন থেকে কিছু লোক ওঠে আর রীতিমতো দুজন মানুষের সাথে মারধর করে, একটু হাঙ্গামা হয়। তারপর আমি ট্রেনের ইমার্জেন্সি নাম্বারে কল করি। তারপর তাদের ঝগড়া বন্ধ হয়। এই যে দুইজন দেখতে পাচ্ছ, এদের সাথে ঝগড়াটা হয় যেখানে ওদের কোনো দোষই ছিল না। এই যে পিন্টু ওইখানে বসে আছে আর এইদিকে সঙ্গীতা ঘুমোচ্ছে, রাত্রেবেলা ওর ঘুম হয়নি। তো এইখানে আমাদের আসামের বিখ্যাত নদী ব্রহ্মপুত্র নদী, তোমরা দেখে নাও। এটা সরাইঘাট সেতু। তো এই সেতুর কাহিনী অনেক আছে, আমি বলে শেষ করতে পারবো না। তো তোমরা নদীটা সেতুটাই দেখে নাও। নেক্সট ব্লগে কোনোদিন হয়তো বলবো এই সেতুর ব্যাপারে। তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি ভিডিও করে দেব বা কোনো একটা ভিডিওতে বলে দেব। তো এই যে আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেলাম আর একদম টায়ার্ড লাগছিল। তো সঙ্গীতাকে বলছিলাম চল একটা রুম নেই, আর কারণ আজকাল স্টেশনের রুম বুক করা যায় তো ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা সেটাই করব একটু পরে। এই যে রুমে আমরা চলে আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম। আর এইখানে হালকা পাতলা কিছু তোমরা যদি নিয়ে আসো এখানে খেতে পারবে। তো আমরা এখানে কিছু খাওয়ার সেরকম আনিনি। তো আমরা স্টেশনে একটা হোটেল আছিল, সেখানে আমরা বা ক্যান্টিন ছিল যেটা বলো, সেখানে খাওয়া দাওয়া করি। তো যারা ট্রেনের ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে চাও ওদেরকে আমি মানা করব, খেতে হয় না, কারণ অনেক দামি হয় খাবার। এই মোমোটা নিয়েছিল 120 টাকা। আর মানুষে বলে ট্রেনের খাবার নাকি সস্তা হয় বা ট্রেনের ক্যান্টিনে খাবার সস্তা হয়, একদমই না। খুবই প্রাইস মানে এক্সপেন্সিভ প্রাইস ছিল, খুবই দামি ছিল। তো এই যে এইভাবেই কাটছিল আজকের দিনটা। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমরা লিফট করে আমরা চলে যাচ্ছিলাম, মানে স্টেশনটা পার হচ্ছিলাম, কারণ আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। আর গুয়াহাটি স্টেশনটা এখন অনেক উন্নত করেছে, আর আগে এরকম ছিল না। আর গুয়াহাটিতে আগে এরকম ভিড়ও ছিল না। আমি গুয়াহাটিতে তিন বছর বাদে আসলাম, 2.5-3 বছর হবে। দেখো প্রচণ্ড ভিড়। তারপরে এখানে আমরা বাস ধরে এখন চলে যাব আমাদের গন্তব্যস্থলে, আর যেখানে আমরা যাব, যার জন্য আমরা আসছি কেকেতে যাব। আমাকে কেকে ইউনিভার্সিটিতে যাব, যেটা আগে সেন্টার আমাদের ছিল সেটা এখন পাল্টানোর জন্য তাই আমরা আসছিলাম। তাই যাচ্ছিলাম, আমরা রাস্তা চিনছিলাম না, জানি না কোথায় আছে। তো এখানে একটু পুলিশ ছিল যে আমাদেরকে মানে সাহায্য করেছে। তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তারপর যে প্রচণ্ড রৌদ্র ছিল আর গুয়াহাটিতে প্রচণ্ড গরম। তো এই যে আমরা চলে আসলাম কেকে ইউনিভার্সিটিতে। আগে ছিল কেকে ইউনিভার্সিটিটা গুয়াহাটি ইউনিভার্সিটি যেখানে, সেখানেই ছিল, কিন্তু এটা এনেছে হাই রোডের দিকে, অন্যদিকে, টোটালি ডিফারেন্ট। তো খুবই সুন্দর ইউনিভার্সিটিটা, খুবই সুন্দর।
তো এই যে আমরা যাচ্ছি, তারপর সেখানে তো ভিডিও করা এলাও নেই, তো আমাদের কাজ করে এই যে রিসিপ্ট আমাদেরকে দিয়ে দিল, দেখে নাও। আর দেখো বাইরেটা কত সুন্দর, মানে হলটা, কেকের হলটা যেখানে আছে দেখো কত সুন্দর, এখানে সিনেমা করা যাবে এরকম। তো আমার তো খুবই ভালো লাগছিল, তো আমি এখানে ঘুরে নিলাম এরকম করে, আর ডান্স করতে ইচ্ছা যাচ্ছিল, আর প্রচুর ফটো উঠেছে এখানে। তারপর পেট পূজা করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেল, তো এখানে চলে আসলাম। নিরামিষ থালি আমরা নেই, তো কারণ এই দুপুরবেলা স্পাইসি খাওয়ার জন্য মন যায়নি, তো ডাল ভাত আলু ভাজি এসব নিয়েছি, খুবই টেস্টি ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ট্রেন ধরলাম। গুয়াহাটি থেকে এটা 3টা ট্রেন ছিল, আর ঘরে যেতে যেতে আমাদের প্রায় 7:30 8টা হবে। তো এই যে ট্রেন এখন ছেড়ে দিল, জানি না আবার কবে এই 3 বান্ধবী আমরা একসাথে ঘুরতে বেরোতে পারবো। তো অবশ্যই চেষ্টা করব বিয়ের আগে আবার বেরোনোর, কারণ বিয়ের পর কোনো দিনও সম্ভব হবে না, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তো এই যে আমরা বিজনে চলে আসলাম, আমাকে দেখেই বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড ফিল করছি, কথা কওয়ার একদমই ইচ্ছে নেই। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, 3 বান্ধবীকে নিয়ে একটা ভিডিও করব। তো আজকের জন্য টাটা।